বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা শুনে থাকি মুসলমানরা ৭৩ দলে বিভক্ত হবে, এক দল জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। বিষয়টি আমরা আজকেই কোরআন থেকে যাচাই করব, আসলে কি মানুষ ৭৩ দলে বিভক্ত হবে নাকি ৩ দলে। সূরা ওয়াকিয়া ১ নম্বর আয়াত থেকে আমরা লক্ষ্য করি, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ, তার সংগঠনের কোনো অস্বীকারী থাকবে না, খাফিদাতুর রাফিআ, তা কাউকে ভুলণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে, ওবুসাতিল জিবালু বাসসা, আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, ফাকানাত হাবাআম মুমবাসসা, অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। ৭ নম্বর আয়াত, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আর তোমরা বিভক্ত হয়ে পড়বে ৩ দলে। প্রথম দল হলো ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, সুতরাং ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান। ৯ নম্বর আয়াত, ওয়া আসহাবুল মাশআমাহ মা আসহাবুল মাশআমাহ, আর বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য। ওয়াসাবিকুনাস সাবিকুন, আর অগ্রগামীরাই অগ্রগামী, উলাইকাল মুকাররাবুন, তারাই সান্নিধ্য প্রাপ্ত, আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আল্লাহর প্রিয় বান্দা, ফি জান্নাতিন নাঈম, তারা জান্নাতুন নাঈমে থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, ওয়া কলিলুম মিনাল আখিরিন, এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে। তাহলে আমরা জানতে পারলাম ৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন তোমরা ৩টি দলে বিভক্ত হয়ে পড়বে, এক দল ডানপন্থী, এক দল বামপন্থী, এক দল অগ্রগামী। যারা ডানপন্থী তারাও জান্নাতে যাবে, যারা বামপন্থী তারা জাহান্নামে যাবে, আর যারা অগ্রগামী তারা তো জান্নাতুন নাঈমে যাবে। আমরা ৭৩ দল ৭২ দলের যেই বক্তব্য তা কোরআনের সাথে মিলিয়ে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন তেমন কোনো কথা বলেননি। আল্লাহ বলেছেন একটি দল জাহান্নামে যাবে আর ২টি দল জান্নাতে যাবে। ডানপন্থী জান্নাতে যাবে, যারা সকল ভালো কাজ করে তাদেরকে আল্লাহ ডানপন্থী বলেছেন, আর যারা গুনাহের কাজে লিপ্ত তাদেরকে বামপন্থী বলেছেন, আর যারা সর্বদা ভালো কাজে অগ্রগামী তারা স্পেশাল বান্দা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, তারা যাবে জান্নাতুন নাঈমে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জান্নাত বলেছেন।